আজকের পর থেকে কোনো প্রশ্ন নয়। জীবন থেকে যে সরে যায় সে হেরে যায়, তার প্রতি কোনো সহানুভূতি নেই আমার। আমি চাই আমার মেয়ে জিতুক, আর সেই চাওয়াটা নিশ্চয়ই কোনো অন্যায় না। তোমাকে স্কুলে যেতে হবে না। সুস্মিতা, সুস্মিতা, হ্যাঁ তোমার মেয়ে মিথ্যে কথা বলতে শুরু করেছে। ওকে চোখে চোখে রাখবে। আমি অসিতের সঙ্গে কথা বলছি, দরকার হলে ও এইচএস দেবে না, তার আগে ওকে বিয়ে দিয়ে আমি বিদেশে পাঠিয়ে দেবো। তুই বাবার সাথে মিথ্যে কথা বলছিস? কি মিথ্যে বলেছিস? ফানির জন্য। চুপ করো। ফানির জন্য? আজকে ফানির জন্য, কালকে ওমের জন্য, পরশুদিন টুইটের জন্য। এগুলো কি হচ্ছে? কি এগুলো বন্ধুত্ব? বন্ধুরা বন্ধুদের ইন্সপায়ার করে, তা নয়। ছি 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 ছি। তুমি আমার সাথে মনে যেতে পারো না। যাও না বাবা। আমি তোমাকে বাবাকে একসাথে দেখতে চাই, আর কিছু না। আমি কি চেয়েছিলাম বলো? আমি একটা সুন্দর সুস্থ জীবন চেয়েছিলাম, যেখানে আমার মা থাকবে, বাবা থাকবে। কিন্তু তুমি বিয়ে করছো, তুমি হ্যালো, কে বলছেন? শর্মিলা বলছি। ও বলো। বলছি যে একটু তোমার সঙ্গে দেখা করতে চাই। কেন? দরকার আছে নিশ্চয়ই। তা কোথায় দেখা করবে? আমার এখানে হতে পারে। ওকে। অনেকদিন বাদে তুমি আর আমি এভাবে এ বাড়িতে। তো তুমি চাইছো যে আমি নবীনকে বিয়ে করি? সে কি তুমি তুমি
নবীন রায়কে বিয়ে করছো? হ্যাঁ, তুমি তো রেজিস্ট্রারের অফিসে গিয়ে নোটিশটা দিয়েছো। আমি? তাহলে তোমার মা দিয়েছে। কে কে বললো? নবীন বলেছে এবং ওম সেটা শুনেছে, শুনে বিশ্বাস করেছে এবং সেই বিশ্বাসে এসে অনেক কথাই বলে গেল। তো তুমি তো একজন ছেলে, তোমার মা আছে, তোমার কি মনে হয় আমি এত খারাপ মেয়ে, এত খারাপ মা যে ওমকে আমি এই অবস্থায় রেখে বিয়ের কথা ভাবতে পারি? আশ্চর্য, বললো আমাকে এখানে আসতে আর নিজেই নেই, ফোনটাও ধরছে না। দেখো, ব্যাপারটা কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে, আমি মায়ের সঙ্গে কথা বলে তোমাকে জানাবো। আর ওনার সঙ্গে কথা বলবে, বলে কি লাভ বলো তো? ওনার কাছে তুমি তো একটা পাপেট, জাস্ট একটা পুতুল। ওনার কথা মতো তোমাকে চলতে হবে, উনি যেভাবে অপারেট করবেন তোমাকে সেভাবে চলাফেরা করতে হবে। তা আজ থেকে তো নয়, তো সেই বিয়ের সময় থেকে এক অবস্থা, ইনফ্যাক্ট বিয়ের দিন থেকে। মনে পড়ছে কেন? শোনো বলো তো ওই মহিলার কথা, যেই মহিলার জন্য তুমি তোমার সন্তানকে মারতে চেয়েছিলে এবং সেই কারণে ভয় পেয়ে আমি চলে এসেছিলাম ওকে নিয়ে। শর্মিলা, প্লিজ বাজে কথা বলো না। আমি ওকে মারতে চাইনি। তুমি চেয়েছিলে অগ্নি, তুমি ওমকে মারতে চেয়েছিলে। ফাইনালি কি হবে জানো তো? তুমি আমি কেউ ওমকে পাবো না। কারণ আমি যদি নবীন রায়কে বিয়ে করি, যদি কাউকে বিয়ে করি, ও আমার বাঁচবে না এবং তোমরা তার জন্য রেসপন্সিবল হবে। একটা কথা বলবো? ভালোবাসা